আমাদের চরমোনাই পীর সাহেব দাবি করছিল তার 146টার মতো আসনে সে অনায়াসে জয়ী হইতে পারবে। তো সে মোটামুটি কয়টা 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু এখানে জঘন্যভাবে হারছে, আর মনে হয় একটা আসন পাইছে। আচ্ছা, আর প্রত্যেকটা আসনে ওদের গড় ভোট ছিল 10,000, 10,000, 7,000, 8,000, 3,000 এরকম। এইবার খেলা হইল একটা আসনে যেখানে দেলোয়ার হোসেন সাইদির ছেলে ছিল, 70 ভোটে হারছে। সেখানে নিশ্চয়ই হাত পাখার একটা প্রার্থী ছিল। তারপরে আরেকটা কি যেন, খুলনায় গোলাম পরোয়ারের ব্যবধানটা ছিল প্রায় 2,000-এর মতো, ওখানেও হাত পাখার প্রার্থী ছিল। তো জামাত আর যে কয়টা আসনে হারছে, মানে প্রায় 50টার মতো আসনে দেখা যায় যে 5,000-এর কম ব্যবধানে হারছে, 5,000-এর মতো একটা ব্যবধানে সে হারছে। অন্যদিকে হাত পাখার প্রত্যেকটাতে ভোট ছিল 7,000, 8,000, 10,000 এরকম। আমাদের এরিয়াতে মনে হয় 10 না 11,000 ভোট ছিল এখন লাস্ট পর্যন্ত দেখা গেল। আচ্ছা, তো এই যে এই আসনগুলা ওরা তো পাইলো মাত্র একটা। এই যে একটা আইসা নাটক তৈরি করে গেল, যে আসলো, জোড়া লাগলো, নাটক তৈরি করে বের হয়ে গেল। তো ওরা যে একটা সাইড তৈরি করলো, যে চরমোনাইয়ের যা সাপোর্টার আছে এরা তো মনে করো যে জামাতে দিবই না, এরা জাস্ট আসনগুলা বসেছে কেন, জামাতের ভোটগুলা নষ্ট করার জন্য। এরা যদি এরকম অহংকার না দেখায়, ঠিকঠাক ধরো 30 থেকে 32টা আসন বা 50টা আসন মানে শেষের সময় জামাত রাজি হয়েছিল, মানে দিতে চাইছিল, যদি শেষ বসতো 50টা আসনেও যদি বসতো, তাহলে কি মানে অনেকগুলা কি পাওয়া যেত না তারা? মানে জিনিসটা কি যে এক ইসলামী দলের আদর্শ আরেক ইসলামী দলের মধ্যে কোনো মিল নাই, তারা মনে করে তাদেরটাই পারফেক্ট, তাদেরটাই বেস্ট। এই জায়গার যে জিনিসটা যদি একটু নর্মালি হইতো, তাহলে হয়তো বা জামাত ক্ষমতায় না গেলেও একটা শক্তিশালী বিরোধী দল হইতে পারতো, অথবা ক্ষমতায় যাইতেও পারতো। এই যে একটা গেম যে খেললো, এই জিনিসটা ইন্টারেস্টিং না?